নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। শীত বসন্তের মাঝে কাঁটা বর্ষা, ফের দুর্যোগ, কবে থেকে বৃষ্টি শুরু হবে বঙ্গে? জেনে নিন আবহাওয়ার তোলপাড় করার আপডেটে কি জানানো হয়েছে। ইতিমধ্যে শীত গিয়েছে, আসার কথা বসন্তের, তবে মাঝে কাঁটা হয়েছে অযাচিত বর্ষা। বসন্তের মৃদুমন্দ হাওয়া বইতে শুরু করলেও ফের দুর্যোগের কালো আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই কবে থেকে বৃষ্টি শুরু হবে বঙ্গে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী আজ থেকে বড় বদল দেখা যাবে আবহাওয়ায়। যদিও দুর্যোগ কাটছে না, রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের সমতলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে বলে জানানো হয়েছে। পাশাপাশি ফের দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। জম্মু কাশ্মীর, লাদাখ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে মাঝামাঝি ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলাসহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে আগামীকাল থেকে 1 মার্চ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির একটা আভাস তৈরি হচ্ছে, প্রাথমিকভাবে রিপোর্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ক্রমশ বাড়বে বৃষ্টির মাত্রা। তারই মধ্যে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ওই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা আগাম জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হবে। সেক্ষেত্রে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দার্জিলিং ও কালিম্পং এই 2 জেলা ছাড়া আর কোনো জেলায় সতর্কতা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা জানায়নি। তবে এই 2 জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। বাকি 6টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। আগামীকাল শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই 3 দিন জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবারও দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের বাকি 6টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সব জেলায় 30 থেকে 40 কিমিতে ঝড় উঠবে। সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার দার্জিলিং ছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার অর্থাৎ আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার আকাশ সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করা গেছে। মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা আজ 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে গতকাল রাত থেকে তাপমাত্রা কিছুটা কমলেও এরপর বাড়তে শুরু করছে দিনের তাপমাত্রা।
আজ শুক্রবার ও শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময় প্রথমার্ধে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।